প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ডাব্লিউএইচ কোশ্চেন একেবারে না পারো অথবা ডাব্লিউএইচ কোশ্চেন করতে তোমার সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেননা এই ভিডিওতে তুমি শিখবে ডাব্লিউএইচ কোশ্চেন কী, ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে পরীক্ষায় আসবে তার একটি ধারণা, ডাব্লিউএইচ কোশ্চেন গঠনের একটি সহজ ফর্মুলা, সবশেষে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন মনে রাখার 3টি ধাপ। আর এই জন্য তোমাকে ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, ডাব্লিউএইচ কোশ্চেন এক ফর্মুলায় কিভাবে তৈরি করা যায় আজকে খুব সহজেই আমরা এই লেসনে শিখব। তো ডাব্লিউএইচ কোশ্চেন এক ফর্মুলায় সহজে শেখার আগে আমাদের জানা দরকার ডাব্লিউএইচ কোশ্চেনটা আসলে কি। ডাব্লিউএইচ কোশ্চেন হলো এমন কোশ্চেন বা প্রশ্ন যা সাধারণত ডাব্লিউ বা এইচ দিয়ে শুরু হয় এবং যার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না, বরং উত্তর দিতে কিছু তথ্য বলতে হয়। অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনে ইয়েস নো দিয়ে প্রশ্নটির উত্তর দেওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর দিতে হলে উত্তরকারীকে কিছু তথ্য বলতে হয়। আমরা দেখি কিছু উদাহরণ, তাহলে বিষয়টি খুব সহজেই বুঝে যাব। আমরা যখন কাউকে বলবো হোয়ার ডু দে লিভ, এই প্রশ্নের উত্তর দিতে তাকে কিন্তু ইয়েস নো বললে হবে না, তাকে নির্দিষ্ট যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেই তথ্যটি দিতে হবে। তাহলে সে হয়তো বলবে দে লিভ ইন রংপুর, অথবা যে কোনো একটা জায়গার নাম কিন্তু তাকে বলতে হবে। হোয়ার ডু দে লিভ, দে লিভ ইন রংপুর। এরকম আমরা আর একটা দেখি, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি এই প্রশ্নটা দিয়ে হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, তাকে কিন্তু একটা তথ্য দিয়ে উত্তরটা দিতে হবে। এরকম সে যদি বলে থাকে দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 AM, অর্থাৎ এখানে সময়টা 9 AM হতে পারে, যে কোনো একটা সময় এখানে হতে পারে। তো বিষয়টা হচ্ছে এইভাবে যখন আমরা এই যে এখানে দেখো ডাব্লিউএইচ দিয়ে এই কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে, এখানেও ডাব্লিউএইচ দিয়ে এই কোয়েশ্চেনটা তৈরি করা হচ্ছে। এখানে আছে হোয়ার, এখানে আছে হোয়েন। তো এভাবে যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন তৈরি করব, সেটাকে আমরা বলবো ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনটা প্রিয় শিক্ষার্থী আমরা আবারও জানি যে ডাব্লিউএইচ কোশ্চেন হলো এমন কোশ্চেন বা প্রশ্ন যা সাধারণত ডাব্লিউ বা এইচ দিয়ে শুরু হয় এবং যার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না, বরং উত্তর দিতে কিছু তথ্য বলতে হয়। যেখানে আমরা কিছু তথ্য পেয়েছি শিক্ষার্থী, এখানে দেখো আমরা 2টা কোয়েশ্চেন আমরা করেছি, 2টা কোয়েশ্চেনের কিন্তু নির্দিষ্ট উত্তর আমরা এখানে পেয়েছি। তো এবার আমরা দেখব এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আসলে আমাদের পরীক্ষায় কিভাবে আসে। আমরা দেখতেছি দে আর গোয়িং টু স্কুল, সীমা ইজ 10 years old, I went there last night, she is ready for school, Hassan is teaching us English। এইখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল রাখো, এরকম একটা সেন্টেন্স আমাদের দেওয়া থাকে এবং এখানে কিছু অংশে দাগ দেওয়া থাকে। এই দাগ দেওয়া অংশগুলোর উপর ভিত্তি করে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হয়। সেই সঙ্গে সঙ্গে এখানে একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে, নির্দিষ্ট একটা কৌশল মেনে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি গঠন করা হয়। তো আমরা এবার দেখব কিভাবে খুব সহজেই এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা গঠন করা যায় এবং এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তুমি কি করে মুহূর্তেই এক ফর্মুলার সাহায্যে দিয়ে দিতে পারবে, সেই রকম একটা ফর্মুলা। তাহলে চলো আমরা ফর্মুলাটা দেখি।
প্রথমেই আমরা কী দেব, ওই রকম সেন্টেন্সগুলোর ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে চাইলে প্রথমে আমাদের দিতে হবে ডাব্লিউএইচ যে ওয়ার্ডটি, তারপরে দিতে হবে আমাদের হেল্পিং ভার্ব, অর্থাৎ ওই সেন্টেন্সে যে হেল্পিং ভার্বটা থাকবে সেইটা আমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ সেইখানে একটি হেল্পিং ভার্ব আমাদেরকে দিতে হবে। তারপরে দেখবো আমরা কি ওই সেন্টেন্সের সাবজেক্টটি আমরা ব্যবহার করব। তারপরে আমরা দেব মেইন ভার্ব, তারপরে আমরা দেবো ওই সেন্টেন্সের আরও যদি কোনো অংশ বাকি থাকে সেইটুকু বসে দেব। সবশেষে আমরা দেব একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা কী দেব, ডাব্লিউএইচ ওয়ার্ডটি, অর্থাৎ সেন্টেন্সের যে অংশটাতে দাগ দেওয়া থাকে সেই দাগ দেওয়া অংশটিকে বিবেচনা করে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে সেইটা আমাদের বসাতে হবে। তারপর আমরা দেবো ওই সেন্টেন্সের টেন্স বিবেচনা করে আমাদের একটা হেল্পিং ভার্ব এখানে বসাতে হবে। তারপরে আমরা বসাবো একটা সাবজেক্ট, তারপরে আমরা বসাবো ওই যে সেন্টেন্সটি আমরা দেখব সেই সেন্টেন্সের মেইন ভার্ব, তারপর আমরা দেখবো ওই সেন্টেন্সে যদি কোনো অংশ বাকি থাকে সেই অংশটা আমরা বসাবো সবশেষে কোয়েশ্চেন মার্ক চিহ্নটি। আমরা এবার দেখবো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আসলে কি কি হয়ে থাকে। হোয়ার, হোয়েন, হাউ, হু, হুইচ, হোয়াট, হোয়াই, হুচ, হুম, এগুলো আমরা সেন্টেন্সের দাগ দেওয়া অংশটাকে বিবেচনা করে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আমাদের ওই সেন্টেন্সে উপযুক্ত হবে বা ওই সেন্টেন্সের জন্য যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আমাদের দরকার হবে সেইটা আমাদের প্রথমে দিতে হবে। আমরা দেখব হেল্পিং ভার্বগুলো আসলে কি কি হয়ে থাকে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে আমরা কি দেবো, ডু অথবা ডাচ। যদি সেন্টেন্সটি যদি পাস্ট সিম্পল হয় সেক্ষেত্রে আমরা কি দেবো, ডিড। আর অন্য যে কোনো টেন্সের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বগুলো ওখানে দেওয়া থাকবে সেইগুলোই আমরা সাবজেক্ট অনুসারে ওই সেন্টেন্সের হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আবারও খেয়াল করো, অর্থাৎ ডু, ডাচ, ডিড ছাড়া আমরা এই যে বাকি হেল্পিং ভার্বগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু আমাদের সেন্টেন্সটিতে দেওয়াই থাকবে, সেইগুলো আমাদের সাবজেক্ট অনুসারে বিবেচনা করে ওইগুলোই আমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্সের যে হেল্পিং ভার্বটি দেওয়া থাকবে সেটি আমাদের বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই স্ট্রাকচারটি মুখস্থ করে থাকো তোমার পক্ষে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করা খুবই ইজি হয়ে যাবে। আমি এবার তোমাদেরকে সরাসরি দেখাবো কিভাবে এই স্ট্রাকচারটি ফলো করে ডাব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করতে পারি। আমরা একটা উদাহরণ প্রথমে দেখব, রহিম লিভস ইন ঢাকা। আমরা প্রথমেই দেখব এই সেন্টেন্সটা আমাদের খেয়াল করতে হবে কোন অংশে দাগ দেওয়া আছে। দাগ দেওয়া অংশটি আছে ঢাকা। তা ঢাকা যেহেতু একটা জায়গার নাম সেক্ষেত্রে আমাদের এখানে ডাব্লিউএইচ কোশ্চেনটা প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমে আমাদের ডাব্লিউএইচ কোডটি বসাতে হবে হোয়ার ডাচ রহিম লিভ, অর্থাৎ এই সেন্টেন্সটির ডাব্লিউএইচ কোশ্চেনটি হলো হোয়ার ডাচ রহিম লিভ। এই যে এখানে হোয়ারটা আমরা দিচ্ছি এটা কি, এটা আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড। কেন এই হোয়ার দিলাম, যেহেতু এই দাগ দেওয়া অংশটি জায়গা বোঝাচ্ছে এই জন্য আমরা দিচ্ছি হোয়ার। তারপরে যেহেতু এটা ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স এই জন্য আমরা দিচ্ছি কি, ডাচটা দিচ্ছি আমরা হেল্পিং ভার্ব। আমরা আগে বলেছি যে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে তার হেল্পিং ভার্ব হবে ডু অথবা ডাজ। এক্ষেত্রে আমরা বসাচ্ছি ডাজ, যেহেতু ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে, এস যুক্ত থাকলে তুমি কি দেবা, ডাজ। তারপর আমরা কি দেব, স্ট্রাকচার অনুযায়ী আমরা দেব ওই সেন্টেন্সটির সাবজেক্ট। এখানে আমরা রহিমকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এই যে রহিম সাবজেক্ট আছে এই জন্য আমরা সাবজেক্ট বসাই। তারপর আমরা কি বসাইছি, মেইন ভার্বটি, অর্থাৎ এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে লিভস। লিভসটা আমরা এখানে লিভ বসাচ্ছি, অর্থাৎ মেইন ভার্বটি আমরা এখানে বসেছি। তারপর এই সেন্টেন্সে কিন্তু আর বাকি অংশ নেই, সেটা আমরা বসাইনি। সর্বশেষ আমরা কি বসিয়েছি, এই যে কোয়েশ্চেন মার্ক যে চিহ্নটি এইটি।
তো প্রিয় শিক্ষার্থী, তাহলে স্ট্রাকচারটি ফলো করে আমরা খুব সুন্দর করে কিন্তু এই সেন্টেন্সের ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি তৈরি করেছি। আমরা এবার আরেকটি উদাহরণ দেখব। এইটাতে আরো কি করে খুব সহজেই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি তৈরি করা যায়। প্রথমে তুমি দেখো, সি প্লেড ফুটবল একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা হবে কি? হোয়াট ডিড সি প্লে? অর্থাৎ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা প্রথমে বসাইছি। কেন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটি প্রথমে হোয়াট দিছি? তার কারণ হলো সে প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। অর্থাৎ সে কি খেলেছিল? ফুটবল খেলেছিল। অর্থাৎ এখানে ফুটবলের নিচে দাগ দিয়ে জানতে চাওয়া হয়েছে সে কি খেলেছিল। এই জন্য আমরা প্রথমে বসে ডাব্লিউএইচ ওয়ার্ডটি হোয়াট। তারপর আমরা যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স, এখানে আমরা বসাইছি হেল্পিং ভার্বটা ডিড। তারপর আমরা এই সেন্টেন্সের সাবজেক্টটা বসাইছি সি। তারপরে আমরা এই সেন্টেন্সের যে মেইন ভার্ব প্লে এটা বসাইছি, এবং এই সেন্টেন্সেরও কিন্তু বাকি অংশ বা এক্সট্রা অংশ নেই, সেক্ষেত্রে আমরা ওই অংশটুকু বসাইনি। সর্বশেষ আমরা বসাচ্ছি কোয়েশ্চেন মার্ক। তো প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি হয়তো তুমি খুব সহজে বুঝে গেছো। এই সেন্টেন্সটা যদি তুমি না বুঝে থাকো, সেক্ষেত্রে আমি আর একটি উদাহরণ তোমার জন্য আবার নিয়ে আসছি। এবার খেয়াল রাখো, আবারও তুমি খেয়াল করো, আমরা একই স্ট্রাকচার ফলো করে কিভাবে খুব সহজে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি তৈরি করেছি। দেখো, হি ইজ গোয়িং টু স্কুল বাই বাস। এই সেন্টেন্সে বাই বাসের নিচে দাগ দেওয়া আছে। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে সে কিভাবে স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল বাই বাস, সে বাসে স্কুলে যাচ্ছে। অর্থাৎ সে কিভাবে স্কুলে যাচ্ছে, এই জন্য আমরা এখানে প্রথমে বসাচ্ছি হাউ। হাউটা হচ্ছে এটা তাহলে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি বারবার তোমাকে বলতেছি, দাগ দেওয়া অংশটা তোমাকে প্রথমে চিন্তা করতে হবে কি বোঝাচ্ছে, এবং সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডটি। তারপরে আমরা কি বসেছিলাম? তারপরে আমরা বসেছি হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সে তুমি খেয়াল করো, যেহেতু এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব দেওয়াই আছে, সেক্ষেত্রে আমরা ওই হেল্পিং ভার্বটি বসাই দিয়েছি। তারপরে কি করেছি? সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, আমরা হিকে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করেছি? যে ভার্বটা সেটা বসেছি, মেইন ভার্বটা বসিয়ে দিয়েছি। তারপরে এই সেন্টেন্সের বাকি অংশ টু স্কুল আমরা বসিয়ে দিয়েছি। সর্বশেষ আমরা কি করেছি? একটা কোয়েশ্চেন মার্ক বসাইছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 3টি উদাহরণ আমি তোমাকে খুব সুন্দর করে দেখিয়েছি কিভাবে তুমি একটি স্ট্রাকচার ফলো করে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারবে। সেই স্ট্রাকচারটা হলো কি? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ, তারপরে কোয়েশ্চেন মার্ক চিহ্নটা। অর্থাৎ এই স্ট্রাকচার কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা মনে রাখলে আমি আশা করি তোমার ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। সবশেষে তুমি 3টি ধাপ মনে রাখবা। কি সেই 3টি ধাপ? 1 নম্বরটা হচ্ছে আগে উত্তরটি চিন্তা করুন। যে উত্তরটি ওখানে দেওয়া থাকবে, সেইখানে আগে তোমাকে দেখতে হবে যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেই অনুযায়ী ওয়ার্ড তুমি বেছে নিছ কিনা। অর্থাৎ দাগ দেওয়া অংশটা তোমাকে প্রথমে খেয়াল করতে হবে কি ডাব্লিউএইচ ওয়ার্ডটি এখানে বসবে। আর এই সম্পর্কে যদি তোমার কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, এই সম্পর্কে যদি তোমার আরও তুমি তোমার ধারণা জানতে চাও, তুমি যদি তোমার ধারণা বৃদ্ধি করতে চাও, তাহলে এই চ্যানেলে আমার এই কখন কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে এই সম্পর্কে একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখলেই আশা করি তোমার এই সমস্যাটুকু আর থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা কি করব? উত্তরটি আগে চিন্তা করব, যে দাগ দেওয়া অংশটা রয়েছে সেই অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ডটি বেছে নেব। 2 নম্বর কি করব? সঠিক হেল্পিং ভার্বটা আমরা বসাবো। অর্থাৎ হেল্পিং ভার্ব কিন্তু আমাদের লাগবেই। ডাব্লিউএইচ তৈরি করতে গেলে হেল্পিং ভার্বটা আমাদের লাগবে। তাহলে হেল্পিং ভার্বগুলো আমরা কি দেব? যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় ডু অথবা ডাজ দেব। পাস্ট সিম্পল হলে আমরা কি দেব?
ডিড দেব। বি ভার্বগুলো যদি দেওয়া থাকে এম, ইজ, আর, ওয়াজ, আর সেগুলো বসাবো। হ্যাভ ভার্বগুলো যদি দেওয়া থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড সেগুলো আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো। আবার মোডাল ভার্বগুলো যদি দেওয়া থাকে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ওইগুলোই আমরা ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের একটু হেল্পিং ভার্বগুলো আমরা একটু দেখে নেব। প্রেজেন্ট সিম্পল হলে কী হবে ডু অথবা ডাচ, পাস্ট সিম্পল হলে হবে ডিড এবং অন্য সময় এগুলো দেওয়াই থাকবে। সব শেষে আমরা কি বসাবো? ধাপ যে 3 আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাবো চিন্তা করে, হেল্পিং ভার্ব বসাবো, সব শেষে আমরা সাবজেক্ট বুঝে ওই সেন্টেন্সের বাক্যাংশ লিখে দেবো এবং শেষে একটি কোয়েশ্চেন মার্ক চিহ্ন বসাবো। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখছো, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তুমি এরকম অসংখ্য ভিডিও পাবে যা তোমার ইংরেজি শেখাকে আরও সহজ করে দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।